এই যে আমাদের 21শে ফেব্রুয়ারি কি গেল, কথা কয় না, ভাষা দিবস পালন করেনি আপনারা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেল না আজকে? তো ওনার দলের যারা এখনো বাংলাদেশে আছে, যশোরে আমি দেখলাম একদল ব্যানার নিয়ে বলতেছে, এখনো স্লোগান দিতেছে, কিন্তু আস্তে আস্তে স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আস্তে আস্তে বলতেছে। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কথা বলে যারা কি উৎসব পালন করত এই সমস্ত দিবসে, আজকে তারা রাতের আধারে মোবাইলের লাইট জ্বালায়া ৫-৬ জন দ্বারা একটা ব্যানার ধরে ভিডিও করতেছে আর বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অবৈধ ইউনূস সরকার পতন হওয়া দরকার, অবৈধ ইউনূস সরকারকে মানি না মানব না, মানি না মানব না। তা আমরা বলতেছি ভাই আওয়াজটা একটু জোরে দিবেন না, একটু লাইট জ্বালাবেন না, এত ভয় পেলে কি রাজনীতি করতে পারবেন? কথা কয় না কেন? এই নিষিদ্ধ সংগঠনের ভাইয়েরা আমার, তারা যশোরে একটি শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে ওরা স্লোগান দিচ্ছে, রাতের আধারে ব্যানার ধরে বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, রাতের আধারে। চিন্তা করেন সমাজে গেছে কোথায়? এক সময় যাদেরকে নিষিদ্ধ করা হতো, মসজিদে বৈশা ৫-৭ জনে বৈঠক করতো, সেখান থেকে ধরে নিয়ে যায়, বলতো জিহাদি বৈসহ জঙ্গি গ্রেপ্তার। কথা বলেন, বিরিয়ানি দিয়েও লোক পাওয়া যায় না। হ্যাঁ, কথা বোঝেন নাই? তালেমদের মানে কোনো প্যাকেট দেওয়া হয় না, কোনো বিরিয়ানি দেওয়া হয় না, কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না। এই হাজার হাজার গণজোয়ার, এটা অনেকের কাছে জলে জলে, কথা কয় না, জ্বালা জ্বালা। এত লোক কোথা থেকে এলো, এরা কারা? বোঝেন নাই তো? কোরআনের মাহফিলে এত লোক কেন? এরা কারা? এরা কোথা থেকে এলো? কাদের হারিয়ে গেছে, কিন্তু কাদের অনুসারী হারায়নি। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আমরা বলতেছি আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। এজন্য বাজান, আপনারা চলেছেন মীর কাসেম আলীর কথা, 3 ঘন্টা ফাঁসির বাকি আছে। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? জেলার যা বলে রেডি হয়ে নেন, সময় আছে 3 ঘন্টা। যারা নিরাপত্তা প্রহরী ছিল, জেলখানার যারা দায়িত্ব পালন করে, ওরে বলে 3 ঘন্টা সময় এখনো আছে। তো অনেক সময় আমি 2টা ঘন্টা ঘুমায় নেই, 1 ঘন্টা আমার একটু জাগায়া দিবা 1 ঘন্টা আগে। চিন্তা করা যায় 3 ঘন্টা পরে যারা ফাঁসি দুনিয়ার থেকে বিদায় নেবে, সেই মানুষটা 2 ঘন্টায় ঘুমাইতে যায়। আপনার আমার কখনো ঘুম আসতে পারে? তাহলে তারা কত বড় ইমানদার ছিল, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, যারা দায়িত্ব ছিল জেলার, যারা তাদের সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, তারা ডেকে বলে 2 ঘন্টা পরে যায় দেখি আমরা জাগিয়ে দেওয়ার আগে আল্লাহর বান্দা ওযু বানায়া নামাজে দাঁড়িয়ে গেছে। চিন্তা করেন, জেলখানা নিয়ম অনুযায়ী কালেমা পড়াইতে গেছে, বলে স্যার আমি আসছি কেন? কয় কালেমা পড়াইতে। যে কালেমা পড়ানোর জন্য তোমার বেতন দেওয়া হয়, সে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। চিন্তা করা যায় কেমন মানুষ তারা ছিল। আর একজনের ইতিহাস তো আপনারা অনেকে শুনেছেন। চিন্তা করা যায়, ফাঁসির দড়িতে ঝুলবে, ছেলেকে বলতেছে বাবা আমি লুঙ্গি পরে ঝুলবো নাকি পায়জামা পরে? চিন্তা করেন, পরিবারের সাথে খোঁজ গল্প করতেছেন, কেমন সোনার মানুষ ছিল। সেই সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে যারা বিদায় করেছে, এই সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? শাপলা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে ইয়েতিম হাফেজদের বুকে যারা গুলি চালিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? আছে ক্ষমতা, আছে দাম্ভিকতা, বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন। আপনাদের মুখ থেকে বের হয়ে যায় পালিয়ে যাব না, তার মানে পালিয়ে যাবেন থেকে এই কথা বলেছিলেন।
এরা ছিল মিথ্যাবাদী। এরা ছিল কি? ওই যে আজকের আলোচনার বিষয়, আল্লাহ দেখবেন পরীক্ষা করে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ওরা বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, যদি পানি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? র্যাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, সত্যি আমরা হেলিকপ্টার থেকে গুলি করেছিলাম। কথা বলেন না কেন? করেন মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওনাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? 45 মিনিট, 16 বছরের ক্ষমতা, শেষ বিদায় বেলায় পাইছে কয় মিনিট? রান্না করা ভাত ভাগ্যে খাওয়া হয়নি। এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ যখন ধরবে কাপড় পরারও টাইম দেবেন। কথা কন। ভারতে পালিয়ে গেছে, যায় কি খুব ভালো আছে? না নিজে ভালো আছে, না আমাদেরকে ভালো রাখছে। আমরাও তো ভালো নাই। কথা কন। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, ওনার নেতা কর্মী ভালো থাকতো। উনি চলে যাওয়াতে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, উনি পদত্যাগ করে জেলে গেলে এই দেশের মানুষের এত ক্ষতি হইতো। আপনি কেন পালিয়ে গেলেন? আর গেছেন ভালো কথা, কেন মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস করে আমাদের দুঃখ বাড়ান কেন? কথা হয়ে লাগে। মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস করে বলে না, আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, আমি এখনো প্রধানমন্ত্রী আছি, বলে আমি দেশে আসবো। আমরা বলতেছি যাওয়ার আগে তো বললে যাননি, আসার আগে বলার কোনো দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। মহিলা মানুষ, আর কতদিন বাহিরে থাকবেন? আমাদের তো একটু মায়া লাগেই। কথা কয় না কে? আসেন আসেন। কথা কয় না কে? বলবো ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, পুরুষ নেতা দরকার। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যায়। রাগ করে 20 কোটি জনগণ তুই একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। চিন্তা করেন মেয়েদের জেদ কত। দেখেন জেদ দেখেন। এই জন্য এই জেদি এদেরকে আর বসানো যাবি না। কথা কন। বেগম খালেদা জিয়া, ওনার হিসাব আলাদা। উনি কখনো পালায়নি। উনি এ দেশের জন্য অনেক কষ্ট সহ্য করছে। এ দেশের মানুষকে থুয়ে যারাই পালিয়ে যায়নি তারাই ভালো, আর যারা পালিয়ে গেছে তারা কখনো ভালো হতে পারে না। ভালো মানুষ পালায়। কথা কয় না কে? ভালো মানুষ পালায়। পালায় কারা? খুনি যারা। পালায় কারা? আল্লামা সাইদি হুজুরকে পরিকল্পনা করে হত্যা করেছে যারা। আমার ভাইয়েরা, এই জন্য আগামীতে যা করবেন বুঝে শুনে করবেন। সৎ মানুষ আমাদের দরকার, নেককার আল্লাহওয়ালাদের সমাজের নেতা বানানো দরকার। কথা বলেন ঠিক না? যা করবেন বুঝে শুনে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আমাদের জীবনে এটা একটা পরীক্ষা ছিল। কথা বলেন। এই যে 16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম, আমরা কি দিয়েছি? পরীক্ষা দিয়েছি। কথা বলেন। ইমান রক্ষা করার জন্য, এই দেশে ইসলাম রক্ষা করার জন্য যদি আরেকবার পরীক্ষা দেওয়া লাগে, প্রয়োজনে
বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। এই ইসলাম নামের সুইচ আছে কার হাতে? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই জমিনের দ্বীনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। যেভাবে ওলামা ইকরামদের মাহফিলে যে গণজোয়ার তৈরি হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামীকালকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আসবেন। ধারণা করা হচ্ছে এখানে অতীতের সব রেকর্ড ভেঙে 25 থেকে 30 লক্ষ মানুষ মাহফিলে হাজির হবে ইনশাআল্লাহ। এই যে ইসলাম আলাদের এই গণজোয়ার দেখে অনেকের মাথা কাজ করে না। ওই অঞ্চলের চাঁপাইয়ের একজন নেতা আছেন আমাদের প্রিয় ভাই, আমরা ভাবতাম অনেক মোহাব্বতের মানুষ ভাবতাম, সে হারুন সাহেব আগে সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে কথা বলতো। এখন আবার উনি কিছুদিন ধরে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করতেও দ্বিধাবোধ করে না। কথা বলে ঠিক কিনা? আমরা বল ভাই রূপ পাল্টাবেন না, আগে যেরকম ভালো মানুষ ছিলেন ওই রকম ভালোই থাকেন। আলেমদের মাহফিল হবে সেটা না, সমস্যা কেন? আজারি সাহেব চাঁপাইনবাবগঞ্জে তার বুকের উপরে কোরআনের কথা বলার জন্য যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, আলেমদের মোহাব্বত আর ভালোবাসার কারণে মানুষ ছুটে যায়। এটাকে কোনো রাজনৈতিক মঞ্চ মনে করবেন না, এখানে ট্যাগ লাগাবেন না। মনে রাখবেন, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দিবেন। যারা কোরআনের মাহফিলে কথা বলে এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে আগামীকালকে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে নতুন এক ইতিহাস রচনা হবে। অতীতের সব রেকর্ড ভেঙে ইসলামপন্থী ওয়ালাদের যে গণজোয়ার তৈরি হয়েছে, যেখানে আলেম ওলামা যাচ্ছে, আল্লাহু আকবার বলে। আমাদের প্রিয় ভাই, তিনি প্রায় 4.5 বছর এই বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারেনি। তার যে কোরআনের কথা শোনার জন্য এই দেশের কোটি কোটি যুবক যে ক্ষুধার্ত হয়েছিল, তার কোরআনের কথাগুলো শোনার জন্য পাগল হয়েছিল। এই জন্য তার মাহফিলে এত লোক হইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? এই ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? আলেমেরা কোরআনের কথা বলে। কোরআন একটা মধুর চা। এখানে যারা আসবে এরা হলো মৌমাছি। কোরআনের মধু আহরণ করার জন্য আলেমদের কাছে যায়। আলেমেরা নিজেদের বাপ দাদার কিচ্ছা কাহিনী বলে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, তাকে জেলখানায় রাখার পরে তার সম্মান কমেছে না বেড়েছে? মুফতি আমির হামজা ভাই, তার সম্মান কমেছে না বেড়েছে? রফিকুল ইসলাম মাদানী, তার সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে যারা দেশ ছাড়া করেছিল, আগামীকালকে চাঁপাইয়ের মাটিতে আসেন, আসেন, বীরের বেশে ফিরে এসেছে, কোরআনের মাহফিলে কথা বলছে, বাঘের বাচ্চার মতো এগিয়ে যাচ্ছে। যারা তাকে এই দেশ থেকে বিতাড়ি করেছিল, আজকে তারা এন্দুরের মতো গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? আলেমদের সাথে লাগবেন না, ইসলাম আলাদের সাথে লাগবেন না, কোরআনের সাথে লাগবেন না, ওই হাত পুড়ে যাবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এদেশের রত্ন, মুসলিম উম্মার সম্পদ। আন্তর্জাতিক ভাবে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করেছেন, যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেশ কয়েকজন অমুসলিম কয়েকদিন আগে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই জন্য আমরা বলবো, হারুন সাহেব, পাপিয়া ম্যাডাম, আপনারা যারা সমালোচনা করেন আজারি ভাইয়ের, আপনারা এক জায়গায় সমাবেশ করেন আর আজারি ভাইকে এক জায়গায় নিয়ে যান, দেখবেন আপনাদের চাইতে 1000 গুণ লোক তার মাহফিলে খুঁজে পাবেন। বিরিয়ানি দিয়েও লোক পাওয়া যায় না। হ্যাঁ, কথা বোঝেন নাই?
তা আলেমদের মানে কোনো প্যাকেট দেওয়া হয় না, কোনো বিরিয়ানি দেওয়া হয় না, কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না। এই হাজার হাজার গণজোয়ার এটা অনেকের কাছে জলে জলে, কথা কয় না, জ্বালা জ্বালা। এত লোক কোথা থেকে এলো, এরা কারা বুঝেন নাই তো? কোরআনের মাহফিলে এত লোক কেন, এরা কারা, এরা কোথা থেকে এলো? কাদের হারিয়ে গেছে কিন্তু কাদের অনুসারী হারায়নি। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আমরা বলতেছি আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না, আলেমদেরকে মূল্যায়ন করুন। বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় একটি কারণ আলেমদের শরীরে হাত দেয়া, আলেমদেরকে লাঞ্ছিত করা। কথা বলেন। এইজন্য আল্লাহ পুরো পৃথিবীর সামনে তাদেরকে লাঞ্ছিত করেছেন। আগামী তো যারা বাংলাদেশে আলেমদেরকে মাইনাস করে নতুন সমাজ গড়তে চায়, মনে রাখবেন আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। সাদাবাজদের দিন শেষ, দখলদারির দিন শেষ। আগামীতে নতুন এক শান্তির বাংলাদেশ আমরা চাই। আল্লাহ কবুল করেন। একটু বেশি হয়ে গেল, মনের মধ্যে কিছু ক্ষোভ জমেছিল, একটু ঝাল্লাম, কি রাগ করেন? সবই বলি কারণ আপনারা আমার আপন মানুষ। আপনাদের এখানে যখন ওয়াজ করি মনে হয় নিজের এলাকার মানুষের সামনে ওয়াজ করতে, এত ভালো লাগে আপনাদেরকে। কথা কয় না কেন? তাহলে মানুষ যাকে আপন মনে করে তার কাছে তো মনে দুঃখ খুলে বলে। তা আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য দুই একটা কথা বলেছি। এই কারণে কি রাগ করেছেন? আগামীতে আর আসলে মনে হয় খুশি হবেন না নাকি? এই জন্য মুসলমানের মতো, বীর পুরুষের মতো এই দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করবেন। কোন জালেমের কাছে, কোন বেঈমানের কাছে মাথা নত করা যাবে। আমরা মুসলমান, আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। যে ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে নমরুদের আগুনে পুড়তেও রাজি, কিন্তু নমরুদের কাছে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল হাসতে হাসতে ছুরির নিচে জবাই হইতেও রাজি, এরপরেও কখনো শয়তানের সাথে আপোষ করেনি। কথা বলেন ঠিক কিনা? এরকম ইমানদার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো, ইসমাইলের মতো, মা হাজেরার মতো ইমান দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।